হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আজ কলকাতার উদ্দেশ্যে। তো অলরেডি আগের দিন আমি মামার বাড়ি চলে এসেছিলাম, কারণ এখান থেকে কলকাতা যেতে অনেক সুবিধা হয়, কারণ এখান থেকে অনেক কাছে কলকাতা। আর আমাদেরকে একটু সময়ই বেরোতে হতো, তো তাই আমরা এখান থেকে যাচ্ছি, কারণ এখান থেকে কলকাতা হয়তো 1 ঘন্টা 20 থেকে 30 মিনিট লাগে, 1.5 ঘন্টার মতো টাইম লাগে। ট্রেন ধরে আমরা সোজা চলে এলাম হাওড়া। তো হাওড়াতে নেমে দেখতেই পাচ্ছ হাওড়াতে কত ভিড়। তো আমাদের এরপরে এখন বাস ধরতে হবে। তো বাস ধরার জন্য আমরা নিচে এক্সিট দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো এক্সিটটাও প্রচুর ভিড় থাকে সবসময়ই, তো প্রচুর লোকের এখানে আসা যাওয়া, কয়েক কোটি লোক মনে হয় এখান থেকে যায়। তো এক্সিট থেকে বেরিয়ে আমরা বাস দেখছিলাম যে কোথায় বাস আছে। তো অলরেডি বাস একটা পেয়ে গেছিলাম, বাট বাসটা প্রচুর ভিড়। এই যে বাসটা দেখতে পাচ্ছ, এই বাসটা প্রচুর ভিড়, তার কারণে ওই বাসটা আমরা ছেড়ে দিয়েছি, কারণ হাতে একটু টাইম ছিল আর আমরা একটু সিট খুঁজছিলাম, কারণ অনেকক্ষণ মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, প্রচুর ভিড় ছিল ওখান থেকে। তারপরে বাসটা আমরা চাপলাম, তারপর বাসে সিট ছিল। তো বাসে যাওয়ার পর ভেতরটা দেখতেই পাচ্ছ কিরকম লাগছে। আমি একটা উইন্ডো সিট চাইছিলাম, তো উইন্ডো সিট অলরেডি পেয়ে গেছি, খুবই ভালো লাগলো, কারণ আমি শ্যুট করবো বলে একটা উইন্ডো সিট চাইছিলাম। তো ফাঁকা ছিল বাসটা, আমি উইন্ডো সিটে গিয়ে বসলাম, আমি আর ভাই। তো বাইরের দিকটা দেখতেই পাচ্ছ, হাওড়া ব্রিজটা কত সুন্দর লাগছে বাইরে থেকে। তো যেতে যেতে কলকাতাটাও খুবই ভালো লাগছিল দেখতে। তোমরা দেখতে পাচ্ছ বাইরের দিকটা ভিউটা কত সুন্দর লাগছে। তো আমরা অলরেডি আমাদের স্টপেজে চলেছি। তো আমাদের স্টপেজ ছিল এক্সপ্লেনেড। তো স্টপেজে নামার পর আমাদের জিনিসপত্র কেনা ছিল। তো আমাদের একটা সাদা স্পোর্টসের প্যান্ট কিনতে হতো। তো আমরা ময়দান মার্কেটে যে স্পোর্টসের দোকানগুলো হয় ওখানে আমরা চলে গেলাম। তো এখানে কিছু জিনিসপত্র কেনার পর আমরা নিউ মার্কেটের দিকে গেলাম, কারণ আমাদের একটা দাদার কিছু পাসপোর্ট সাইজ ফটোকপি বার করা ছিল। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম নিউ মার্কেটের দিকে। তো সাইডে দেখতে পাচ্ছ টেডিগুলো কত সুন্দর আছে, এখানে কত বড় বড় টেডি পাওয়া যায়। তোমরা যদি কলকাতা কখন আসো এখানে ভিজিট করতে পারো, প্রচুর বড় বড় টেডি পাওয়া যায়। তো কিছুটা এগিয়ে গিয়েই আমরা উপর দিকে তাকালাম, উপরের দিকে দেখছি এটা আবার কি, এই একটা স্পাইডারম্যানের স্ট্যাচু ওখানে করা আছে, খুবই সুন্দর লাগলো দেখতে। তো আরো কিছুটা এগিয়ে যেতে নিউ মার্কেটের দিকে প্রচুর ব্যাগপত্র দোকান আছে, ব্যাগপত্র আরো নানান সামগ্রীর দোকান আছে, বাট এগুলো হচ্ছে ফার্স্ট কপি বা সেকেন্ড কপি। তো সামনে দিকে কিছুটা এগিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পেলাম একটা টানা গাড়ি আসছে। তো এটা কলকাতার একটা ঐতিহ্যবাহী গাড়ি। তো অনেক দিন আগে থেকেই, মানে সেই ব্রিটিশ আমল থেকে হয়তো এই গাড়িটা চলে আসছে। তো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো এই গাড়িটা। তো এরপরে আর একটা দাদাকে জিজ্ঞেস করা হলো যে দাদা এইদিকে দোকানটা কোথায় আছে। তো দাদা বললো সামনে কিছুটা যেতে হবে এগিয়ে। তো আমরা কিছুটা এগিয়ে দোকানটা খুঁজছিলাম। তো দোকানটাই অলরেডি চলে এসেছি। আসার পর কিছুক্ষণ ওয়েট করছিলাম এখানে, আর শ্যুটও নিচ্ছিলাম। তো শ্যুট নিতে নিতে লক্ষ্য করলো একটা সাইনবোর্ডের দিকে। তো সাইনবোর্ডে লেখা ছিল ক্যামেরা হসপিটাল। হয়তো এখানে ক্যামেরাগুলো যখন খারাপ হয়ে যায় তখন এখানে বাগাতে নিয়ে আসে, তাই এই জন্য এই নাম দেওয়া হয়েছে ক্যামেরা হসপিটাল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কলকাতার যে ঐতিহ্যবাহী ট্যাক্সি। তো ভিউটা খুবই ভালো লাগছিল দেখতে, ইউরো ট্যাক্সিগুলো আসছিল আর আমি সিনেমাটিক শ্যুট নিচ্ছিলাম এখানে। ফটোকপি বার করার পর আমরা আবার আমাদের যে জায়গাটা যেতে হবে সেই জায়গাটার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যেতে যেতে প্রচুর গরম করছিল। তো শহরে বুঝতেই পারছো যে শহরে কীরকম অবস্থা হয় গরমকালে, কারণ এদিকে অত গাছপালা নেই গো। তো আমাদের যেতে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবে, প্রায় 20-25 মিনিট আমাদেরকে হাঁটতে হলো এরকম ভাবে। তো হাঁটতে হাঁটতে যাওয়ার সময় এদিকে দেখতেই পাচ্ছ সামনে ওইদিকে আছে আমাদের ইডেন গার্ডেন, আর এই সাইডে আছে ইস্ট বেঙ্গল, তারপরে মোহামেডান স্পোর্টিং ক্লাব, মোহনবাগানেরও ক্লাব আছে এখানে। তো এই ক্লাবগুলো সাইডে সাইডেই আছে। আমরা অলরেডি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে চলে এসেছিলাম, আর এইদিকে সব ক্রিকেট প্র্যাকটিস করছিল। তো আমরা হাঁটতে হাঁটতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে চলে এলাম। তো আসার পর আমরা সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম এটাই কি মেন গেট। ওরা বললো হ্যাঁ এটাই মেন গেট, আর এখানে আমাদের একটা ট্রায়াল ছিল, ক্রিকেট ট্রায়াল। তো আমরা ট্রায়াল দিতে এসেছিলাম। জিজ্ঞেস করার পর আমরা ভেতর দিকে ঢুকলাম। তো ভেতরে ঢুকে খুবই ভালো লাগলো। এইদিকে মাঠগুলো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। তো সামনের দিকে গিয়েই আমাদের ওখানে ট্রায়াল হচ্ছিল, প্রথমে ডিউস বলে ট্রায়াল হচ্ছিল। তো আমরা দেবো টেনিস বলে ট্রায়াল। তো আমরা জিজ্ঞেস করলাম অলরেডি কত টাইম লাগবে। তো ওরা বললো 1-1:30টার দিকে মতো হবে। তো এখন টাইম ছিল বলে আমরা আবার একটা ডিউস ম্যাচ চলছিল, ওখানে ডিউস ম্যাচ দেখছিলাম, ছোটো ছোটো ছেলেগুলো খেলছিল। তো খুবই ভালো লাগছিল ডিউস ম্যাচটা দেখতে। ক্রিকেট খেলা দেখার পর আমরা চেঞ্জ করে ট্রায়াল দিয়েছিলাম। ট্রায়ালের সময় আমি রেকর্ড করতে পারিনি, কারণ অনেক চাপ ছিল ট্রায়ালের সময়, কারণ গরমও করছিল আর এইদিকে ব্যাগও ছিল, ব্যাগপত্রও ছিল অনেক। তো প্রচুর অসুবিধা ছিল। তো ট্রায়াল দেওয়ার পর আমরা একটা মাঠে এসে বসলাম, প্রচুর গরম করছিল। কিছুক্ষণ মাঠে বসার পর কিছু খাওয়া দাওয়ার পর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো হাঁটতে হাঁটতে যাওয়ার সময় এদিকে দেখতে পাচ্ছ অনেক ক্লাব আছে, এদিকে পুরনো পুরনো প্রচুর পুরনো পুরনো ক্লাব। সামনে দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার পর আমরা দেখতে পেলাম সামনে ইডেন গার্ডেন আছে। তো দূর থেকে খুবই ভালো লাগছিল, আর এখন আইপিএল চলছে, পোস্টার লাগানো আছে, খুবই ভালো লাগছে, বড় বড় পোস্টার লাগানো আছে। ওইদিকে দূর থেকে দেখা যাচ্ছে রিঙ্কু সিং এর পোস্টার, তারপর বরুণ চক্রবর্তী আর সবার পোস্টার লাগা আছে। তো ইডেনের পাশেই ছিল সিএফএ ক্লাব। তো এই সাইড দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ফেরিঘাট ধরবো বলে ইডেনের পাশ দিয়ে রাস্তায় এপার হলাম। এপার হওয়ার পর আমরা ইডেনের সাইড দিয়ে হাঁটতে শুরু করলাম। তো হাঁটতে হাঁটতে যাওয়ার সময় বাঁ সাইডে দেখতে পেলাম আমাদের সেই ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাব। তো মোহনবাগান ক্লাব দেখার পর আমরা আরো সামনের দিকে হাঁটতে লাগলাম, কারণ আমাদেরকে ফেরি ধরতে হবে। তো
সামনে দিয়ে হাঁটার পর বাবুঘাটের সামনেটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এখানে ফটোশ্যুট বা ঘুরতে এলে অবশ্যই বাবুঘাট ভিজিট করবে, কারণ খুবই ভালো জায়গা, একটা সুন্দর জায়গা। তো সাইডে আছে আমাদের হুগলি নদী। তো বাবুঘাটের ভেতরের দৃশ্যটা তোমরা দেখছো কত সুন্দর, এদিকে গাছপালাও লাগানো আছে, বসার জায়গাও আছে, আর সাইডে তোমাদের গঙ্গাও আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে। তোমরা অবশ্যই কলকাতা এলে বাবুঘাট ভিজিট করবে, কারণ এটা মাস্ট। তো আমরা আরো সামনের দিকে হাঁটতে লাগলাম, হাঁটার পর একটা ব্রিজ পড়ে, ব্রিজটাও খুব সুন্দর, এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটা আরো ভালো লাগে। তো এখান থেকে কিছু শ্যুট নেওয়ার পর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। তো আমরা ফেরি নেওয়ার জন্য অলরেডি টিকিট কাটলাম, এখানে 7 টাকা সামথিং টিকিট নেয় ফেরিঘাটের জন্য। তো টিকিট কাটার পর আমরা সামনের দিকে এগোতে থাকলাম। তো এগোনোর পর আমাদের দেখলাম যে লঞ্চটা এদিকে আসছে। তো ওখান থেকেও অনেক লোক নামলো আর আমরা লঞ্চে উঠে পড়লাম। বাইরের দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। লঞ্চ এপারে চলে আসার পর আমরা নেমে পড়লাম, নেমে পড়ার পর আমাদের খুব খিদে লেগেছিল, ওই জন্য আমরা রেস্টুরেন্টে যাব বলে প্ল্যানিং করছিলাম। তো সামনেই একটা আইআরসিটিসি রেস্টুরেন্ট আছে, কারণ ওখানে মোটামুটি খাবারটা ভালোই দেয়। তো কিছুটা হাঁটার পর সামনেই দেখতে পাচ্ছ ওইদিকে আমাদের রেস্টুরেন্টে পড়ছে। তো রেস্টুরেন্টের ভেতরে ঢুকে খুবই ভালো লাগলো, কারণ প্রচুর গরম করছিল, বাইরে প্রচুর গরম ছিল। তো এদিকে এসিটাও চলছিল, তো খুবই ভালো লাগছিল রেস্টুরেন্টের ভেতরে ঢুকে। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রেখে দিই যে এর ভেতরে তোমরা যদি কখনো হাওড়াতে ট্রেন মিস করো বা তোমার ট্রেন যদি লেট থাকে, এর ভেতরে এসে তোমরা ওয়েট করতে পারো। তো হয়তো কিছু সামথিং টাকা নাই, 50 টাকা বা 100 টাকা মতো ঘন্টা হিসাবে। তো এখানে তোমরা এসে ওয়েট করতে পারো, এখানে এসি লাগানো আছে আর বসার জায়গাও আছে ভালো। আর এই রেস্টুরেন্টটা খুবই ভালো। তো আমরা খাবার অর্ডার দেওয়ার পর খাবারটা দিল কিছুক্ষণের মধ্যে। তো খাওয়ার পর আমরা এই দিক থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে ভেতরটা দেখতে পাচ্ছ হাওড়া এখান থেকে কত সুন্দর লাগে। তোমাদের যদি এই রেস্টুরেন্টের লোকেশন চাই আর এই জায়গাটা কোথায় যেখানে তোমরা বসে থাকবে, তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি লোকেশন তোমাদেরকে দিয়ে দেবো কমেন্টে। তো আমাদের ট্রেন ছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা হাঁটতে হাঁটতে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে গেলাম। কিছুটা যাওয়ার পর আমরা সিট খুঁজছিলাম, তো দেখলাম এক জায়গায় ফাঁকা আছে। তো উঠে পড়ার পর আমরা সিটে বসলাম আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।